আজকে যখন এই বাজেট অধিবেশনে যোগদান করার জন্য বাসার থেকে বের হয়েছি, আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এমত অবস্থায় আমার মন চলে গেছে জকিগঞ্জ কানাইঘাটে। না জানি ভারতের বরাক নদী এই পাহাড়ি ডোলেনি ফুসলিয়ে উঠে, আর আসার পরে আমার জকিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা নদীর ডাইক ভেঙ্গে বেড়িবাঁধ ভেঙ্গে ভিতরে পানি ঢুকে যায়। স্পিকার, সরকারি দল বিরোধী দল উভয় চায় দেশ সমৃদ্ধশালী হোক, দেশ সামনের দিকে এগিয়ে যাও। সরকারি দল যে সমস্ত সিদ্ধান্ত নিবে, গঠনমূলক সিদ্ধান্ত যেগুলো হবে, বিরোধী দল সহযোগিতা করবে। এটা আমাদের বিরোধী দলীয় প্রধান প্রথমেই বলে দিয়েছেন। আর দুর্বল সাইড যেগুলো থাকবে, এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হবে, সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে। এইটাই হচ্ছে সৌন্দর্য। এবারের বাজেট একটি লুণ্ঠিত ও বিপর্যস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে করতে হয়েছে, যা ছিল যে কোনো সরকারের জন্য খুবই কঠিন একটি কাজ। এই বাজেটে প্রশংসনীয় অনেক কিছু আছে এবং কিছু দুর্বলতাও আছে। যেমন বাজেটে আইসিটি খাতের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল চালু, আন্তর্জাতিক ভাষার বাইরে তৃতীয় একটি ভাষা শিক্ষার সুযোগ তৈরি এবং ফ্রিল্যান্সারদের আয় করমুক্ত রাখার মতো উদ্যোগগুলো প্রশংসনীয়। বিনিয়ন্ত্রকরণ এবং সাশ্রয়ী সহজীকৃত ব্যবসার পরিবেশের কথা বলা হলেও যেভাবে ট্যাক্সের জালে ক্ষুদ্র ব্যবসায়ীদের আটকানোর কথা এসেছে তা উদ্বেগজনক। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে বিন বা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে টিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা। আমি এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটে ছোট বড় গোষ্ঠী সম্প্রদায়ের জন্য নানা বরাদ্দ রাখা হয়েছে, যার কারণে মাননীয় অর্থমন্ত্রীকে সাধুবাদ জানাই। তবে এই বাজেটে বাংলাদেশের কওমি মাদ্রাসা যেগুলো আছে, এই কওমি মাদ্রাসা প্রায় 40,000 মাদ্রাসা এবং 10 লক্ষ শিক্ষক এবং 60 থেকে 70 লক্ষ শিক্ষার্থী আছে, এদের জন্য কোনো বরাদ্দ নেই। কওমি শিক্ষাধারাকে এগিয়ে নেওয়ার জন্য আমি বরাদ্দ চাই। মাননীয় স্পিকার, আমি নির্বাচিত এলাকা আমার জকিগঞ্জ কানাইঘাট, যেহেতু সময় কম বিদায় আমার কথা কিছু বলতে হবে। আমার নির্বাচনী এলাকার রাস্তাঘাটগুলোর অবস্থা অত্যন্ত ভঙ্গুর। এমত অবস্থায় মাননীয় এলজিডি মন্ত্রী আমার রাস্তার জন্য 2টি রাস্তা কানাইঘাট এবং জকিগঞ্জে বরাদ্দ দিয়েছেন, এজন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি পানি সম্পদ মন্ত্রীকেও ধন্যবাদ জানাই, তিনিও নদীবাঙ্গনের জন্য ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছেন। তবে আমি একথা বলতে চাই, এই কাজগুলো যাতে পুঙ্খানুপুঙ্খভাবে হয়, মনিটরিংয়ের গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি ইউনিয়ন আছে, লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন, কানাইঘাট উপজেলায়। সেটার সাথে কিন্তু আমাদের বাংলাদেশের যোগাযোগ নদী স্থায়ী স্থলভাবে কোনো রাস্তা নাই। 3 দিকে নদী বেষ্টিত, একদিকে স্থলপথ আছে, এটা কিন্তু ভারত। এমত অবস্থায় তাদের জন্য লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সুরমা নদীতে একটি ব্রিজ তৈরি করা সময়ের দাবি। এজন্য এই ব্রিজটা যাতে অনতিবিলম্বে তৈরি করার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ভাতার ব্যবস্থা করা হয়েছে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবস্থাটা যাতে সব মসজিদ এবং সব মসজিদের ইমাম এবং খতিবদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয়, এই ব্যবস্থা নেওয়া হোক। মাননীয় স্পিকার, মাদকের সয়লাভ ইতিপূর্বে অধিবেশনে অধিকাংশ মাননীয় সদস্যবৃন্দ আলোচনায় উত্থাপন করেছেন। এই মাদককে নির্মূল করার জন্য, মাদকের এই সয়লাভ থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেওয়ার জন্য বাজেটে আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো কিছু বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হোক, যাতে করে বাংলাদেশ থেকে মাদকের সয়লাভ সরানো যায়। এই মাদকের
সন্ত্রাস বা মাদকের এই সয়লাভ থেকে বাঁচাতে হলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে। এই কঠোর পদক্ষেপ নিতে হলে তাদের জন্য যোগাযোগ ব্যবস্থা যেগুলো আছে, রাস্তা, এগুলা কিন্তু ভালো থাকতে হবে। কারণ আইন শৃঙ্খলার সম্পর্ক রাস্তাঘাটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এমত অবস্থায় রাস্তাঘাট যদি ভালো না থাকে তাহলে তারা সঠিক সময়ে। ধন্যবাদ মাননীয় সদস্য। আরো 2 মিনিট দেয়া হলো আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আইন শৃঙ্খলা সঠিকভাবে যাতে প্রয়োগ হয় এর আলোকে কানাইঘাট উপজেলায় গাছবাড়ি এলাকায় একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করা হোক, তৈরি করা হোক। সাথে সাথে জকিগঞ্জ উপজেলার শাহবাগ এলাকায় আরো একটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হোক, যাতে করে তাদের সমন্বয় হয় আর এই যে সমস্ত আইন শৃঙ্খলার পরিপন্থী কাজ হয় এগুলার থেকে তারা যাতে সহজে গিয়ে পদক্ষেপ নিয়ে গোটা এলাকাকে তারা শান্তি রাখতে পারে। এজন্য এই 2 জায়গায় 2টি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করার জন্য আমি আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মাননীয় স্পিকার, আমি আমার জকিগঞ্জ এবং কানাইঘাট 2টি উপজেলা শিক্ষা খাতে আমরা অনেক পিছনে আছি। জকিগঞ্জ উপজেলার থেকে জেলা শহর প্রায় 100 কিলোমিটার দূরে। এমত অবস্থায় জকিগঞ্জ উপজেলায় কোনো কলেজে অনার্স কোর্স নাই। অতএব আপনার মাধ্যমে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে অনতিবিলম্বে অনার্স খোলার ব্যবস্থা করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি আমার এই জকিগঞ্জ কানাইঘাট নদী বাঙ্গনের যে অবস্থা, আজকে যখন এই বাজেট অধিবেশনে যোগদান করার জন্য বাসার থেকে বের হয়েছি, আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমত অবস্থায় আমার মন চলে গেছে জকিগঞ্জ কানাইঘাটে। না জানি ভারতের বরাক নদী এই পাহাড়ি ডোলেনি ফুসলিয়ে উঠে আর আসার পরে আমার জকিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা নদীর ডাইক ভেঙ্গে বেড়িবাঁধ ভেঙ্গে ভিতরে পানি ঢুকে যায়। এমত অবস্থায় সুন্দরার চক এলাকার প্রাইমারি স্কুল থেকে আমার কাছে ফোন এসেছে, মাননীয় এমপি সাহেব, আমাদের ছাত্রছাত্রীরা এখন স্কুলে আসতে পারবে না, নদী ভাঙ্গনের কবলে রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। এমত অবস্থায় আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি এই নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য উনি আশু ব্যবস্থা যাতে। ধন্যবাদ মাননীয় সদস্য।